হ্যালো ফ্রেন্ডস, আজকে কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নয়, কিন্তু একটা ফোনের আনবক্সিং করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা অ্যামাজনের প্যাকেট চলে এসছে। এটা অ্যাকচুয়ালি মায়ের জন্য কেনা হয়েছে এই ফোনটা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল থেকে। আসুন আপনাদের দেখিয়ে দিই এই প্যাকেটটার ভেতরে কি কি আছে। এই ফোনটা কিন্তু আমি 22 সেপ্টেম্বর পড়তেই রাত 12টার সময় অর্ডার করার চেষ্টা শুরু করে দিই। অনেকবার পেমেন্ট করার চেষ্টা করার পর ফেল হওয়ার পর ফাইনালি কিন্তু রাত 2টোর সময় এই অর্ডারটা প্লেস হয়ে যায়। আর অর্ডারটা চলে আসে 22 সেপ্টেম্বরেই অলমোস্ট 11টার দিকে, সকাল 11টার দিকে। তো আসুন আমরা দেখে নিই এবার কি কি আছে। এই দেখুন চলে এসেছে আমার মায়ের OnePlus 13R ওর ক্লাসিক OnePlus-এর রেড বাক্সতে। এবার এটাকে আনবক্সিং করা হবে। আচ্ছা, আমি এর আগে বলে নিই যে এইটা হলো 12GB র্যাম আর 256GB স্টোরেজওয়ালা ভেরিয়েন্ট। এটার কিন্তু 512GB স্টোরেজ ভেরিয়েন্টও পাওয়া যায়, 1TBটাও পাওয়া যায়। যদিও 1TBটা আমার মনে হয় না স্টকে আছে, সেগুলোর দাম আরেকটু বেশি। এই ফোনটার কিন্তু অরিজিনাল প্রাইস হলো 44,999 আর আমি এই সেলে পেয়ে গেছি 34,999-এ। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে কিন্তু এই ফোনের প্রাইসটা নেমে 37,999-এ এসেছে। আর SBI এর ডেবিট কার্ড দিয়ে আরও 2000 ডিসকাউন্ট পাই, আর তার সাথে আমার একটা 1000 অফের ডিসকাউন্ট ছিল। তো সেই হিসেবে আমার প্রাইস 34,999-এ আমি এই ফোনটা পেয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো OnePlus-এর 13R আর এর কালার হলো অ্যাস্ট্রাল ট্রেল। ফোনটা কিরম হয়েছে আর কালারটা কিরম সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখন চলুন শেয়ার করে দিচ্ছি বক্সে আর কি কি আছে। তার আগে সব অ্যাঙ্গেল থেকে ফোনটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন, এর সাথে চলে এসছে এর 80 ওয়াটের সুপারবুক চার্জার ব্রিক। আর এটা দিয়ে কিন্তু 1 to 50% চার্জ 20 মিনিটসেই হয়ে যায়, আর ফুল চার্জ হতে মোটামুটি 45 মিনিটস থেকে 55 মিনিটস লাগে। আর এটা হলো USB Type-C কেবল। একটা জিনিস বলে রাখি, এই চার্জার ব্রিকটা কিন্তু শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্টেই পাওয়া যায়। আর এই দেখুন এখানে দিয়ে দিয়েছে হলো সিম ট্রে এজেক্টর। আর চলুন এবার এই বক্সটা খুলে দেখে নিই। এটাতে দিয়ে দিয়েছে আমাদের একটা ব্যাক কভার, যেটা সিলিকনের বানানো আর বেশ শক্তপোক্তই আছে। আমি এটা লাগিয়ে দেখে নিই এখন কভারটা কেমন লাগছে। আর এইটা হলো কুইক গাইড, যেটা দেওয়া হয়েছে যাতে আমরা ইজিলি সেট আপ করতে পারি ফোনটাকে। এবার আমি বসছি ফোনটাকে কনফিগার করতে। স্টার্ট করে নিলাম। একটু টাইম লাগছে।
এই যে আমাদের OnePlus এর ক্লাসিক নেভার সেটেল, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, রিজন সিলেক্ট করলাম আর সব অ্যাকসেপ্ট করে নেক্সট করলাম। আমি কিন্তু ফোনটাকে আমার মায়ের পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে সেট আপ করবো। এই দেখুন কিউআর কোড চলে এসছে। আমি পুরনো অ্যান্ড্রয়েড থেকে কিউআর কোড স্ক্যান করে নিলেই কিন্তু প্রসেসটা ভীষণ ইজিলি হয়ে যাবে। এবার মায়ের গুগল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যেই ভেরিফিকেশনগুলো লাগবে সেই ভেরিফিকেশনগুলো করে আমি প্রসিড করব। এই ফোনটা কিন্তু ওয়াইফাইতে নিজেতেই কানেক্ট করে নিল। এখন সব ট্রান্সফারের জন্য ফোনটা রেডি হচ্ছে। পুরনো ফোন আর নতুন ফোন দুটোকে একসাথে পাশাপাশি রেখেই কিন্তু সেটআপটা করতে হবে। এই যে দেখুন সব অ্যাপস আর ডেটা এখন কপি হচ্ছে পুরনো ফোন থেকে। আমি এবার নেক্সট প্রেস করে নেব। এই যে দেখুন এবার আমি চুজ করব কি কি আমি কপি করব পুরনো ফোন থেকে। তো আমি যেগুলো লাগবে সেগুলোই করেছি, কন্ট্যাক্টস, ফটো, মিউজিক আর অ্যাপস সবকটা। এবার মায়ের ফিঙ্গারপ্রিন্ট, ফেস সব কনফিগার করলেই কিন্তু ফোনটা সেট আপ হয়ে যাবে। বাকি যা মায়ের গুগল অ্যাকাউন্টস ছিল সব কিন্তু ওটার সাথে সিঙ্ক হয়ে গেছে। ফোনটার কিছু কিছু স্পেসিফিকেশনসগুলো আমি দেখিয়ে দিই। এর চিপ কিন্তু স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, যেটা এখনের কারেন্ট চিপের একটা প্রিডিসেসর। আর সেই জন্য এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো দেয়, প্লাস এর ডিসপ্লেটা খুবই ভালো। আর যেহেতু এর ডিসপ্লেটা একটু বড়ই, 6.78 ইঞ্চেস, তাই জন্য কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার বা গেমস খেলেন তাদের জন্য ফোনটা খুব ভালো। এর ব্যাটারিটাও কিন্তু খুব ভালো, 6000 mAh এর, সেই জন্য কিন্তু কুইক চার্জটা খুব ভালো হয় এটাতে, আর চার্জ অনেকক্ষণ লাস্টও করে। আর এর ক্যামেরার স্পেসিফিকেশনসগুলো দেখতেই পাচ্ছেন। যদিও এটা টপ নচ ক্যামেরা নয়, কিন্তু খুবই ডিসেন্ট আউটপুট দেয়, খুবই ডিসেন্ট ক্যামেরা। আর ফোনের বাকি ফিচার্সগুলো আমরা যদি কাউন্ট ইন করি তাহলে কিন্তু ফোনটা খুবই ভালো ব্যালেন্সড একটা ফোন। আপনারা যদি সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হন বা সাধারণভাবে ব্লগ করতে চান তাহলে কিন্তু এটার ক্যামেরা খুবই এনাফ। গুড লাইটিং বা নর্মাল লাইটিংয়েও ফোনটা কিন্তু খুব ভালো আউটপুটই দেয়। আমি এখন একটা ব্যাটারি ইউজেজ আর স্ক্রিন অন টাইমের একটা স্ক্রিনশট দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন 100% থেকে অলমোস্ট 40% চার্জে কিন্তু 6 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম দিয়েছে, আর সেটা 0%-এ অনেকটাই বেশি হবে। ফোনটা কিন্তু যতটা ইউজ করবেন ততটা অপটিমাইজ হয়ে ব্যাটারি স্ক্রিন অন টাইম কিন্তু আরও বেশি দেবে। ফোনটার কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে, যেটা আমরা অর্ডার সেকশন থেকে গিয়ে ওই আইটেমটাকে সিলেক্ট করে একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু দেখতে পাবেন এই ডাউনলোড ইনভয়েসের জিনিসটা আছে, যেটা থেকে ওয়ারেন্টি পি স্লিপ বা ইনভয়েস দুটোই ডাউনলোড করা যাবে। সেটা দেখালেই কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টিটা পাওয়া যাবে। আপনারাও যদি এই ফোনটা নিতে চান, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল কিন্তু 5 অক্টোবর অবধি লাইভ আছে। এই ফোনটা এত কম দামে কিন্তু ওই সময়ের মধ্যে আপনারা কিনতে পারেন চাইলে। আপনারা যদি চান আমি এই ফোনের ক্যামেরা দিয়ে ফটো আর ভিডিও শ্যুট করে আপনাদেরকে রিভিউটা দিই, তাহলে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এই ফোনের ক্যামেরাটা টেস্ট করে আপনাদেরকে দেখাতে পারি। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আজকের জন্য এতটাই। আপনাদের যদি এই আজকের ফোন আনবক্সিং আর সেটআপের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ারও করবেন। ওকে, বাই।